আলোচিত ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর রাজনীতিতে যোগদান নিয়ে গুঞ্জন তীব্র হয়েছে। দীর্ঘদিন মালয়েশিয়ায় অবস্থানের পর সম্প্রতি দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই তিনি বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে বৈঠক করেছেন, যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই এই জল্পনা বাড়ছে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী নির্বাচনে সত্যিই কি দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করবেন আজহারী হুজুর? সেক্ষেত্রে কোন আসন থেকে লড়বেন তিনি? এ নিয়ে বিস্তারিত সহ আজহারী হুজুরের শিক্ষাগত যোগ্যতা ও নানান অজানা তথ্য থাকছে এই ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইসলামী বক্তা ড মিজানুর রহমান আজহারী বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এক সুপরিচিত নাম। প্রাতিষ্ঠানিক শিক্ষার সর্বোচ্চ স্তর অতিক্রম করে এবং আধুনিক জ্ঞান ও ধর্মীয় দর্শনের সমন্বয় ঘটিয়ে তিনি অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে তার উত্থানের পথ বিতর্কমুক্ত ছিল না। মিজানুর রহমান আজহারী ১৯৯০ সালে ২৬ জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগর উপজেলার পরমতলা গ্রামে। তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক এবং পরিবারে তার এক ভাই রয়েছেন। আজহারীর শিক্ষা জীবন ছিল কৃতিত্বে ভরপুর। ২০২৪ সালে দাখিল পরীক্ষায় জিপিএ ৫ এবং ২০০৬ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে শীর্ষস্থান অধিকার করেন তিনি। ২০০৭ সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রায় ৩,০০০ শিক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান। সেখানে তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং নামের শেষে আজহারী উপাধি যুক্ত হয়। পরবর্তীতে তিনি মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিল গবেষণা বিষয় ছিল পবিত্র কোরআনে মানব ভ্রূণবিদ্যা এবং পিএইচডি গবেষণা বিষয় ছিল পবিত্র কোরআনে মানব আচরণগত বৈশিষ্ট্য, একটি বিশ্লেষণমূলক গবেষণা। এছাড়াও তিনি IELTS পরীক্ষায় ৯-এর মধ্যে ৭.৫ স্কোর অর্জন করেন। ২০১০ সালে ইসলামিক গজল ও কিরাতের মাধ্যমে আজহারীর কর্মজীবন শুরু হয়। পরবর্তীতে তিনি ATN বাংলা ও বৈশাখী টেলিভিশনে ইসলামিক অনুষ্ঠানে অংশ নেন। ২০১৫ সাল থেকে ওয়াজ মাহফিলের মাধ্যমে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। সহজ ভাষায় কোরআন হাদিসের বিশ্লেষণ এবং সমসাময়িক বিষয় নিয়ে গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি দ্রুতই মুসলিম তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। তার মাহফিলগুলোতে প্রায় বিপুল জনসমাগম দেখা যায়। গত বেশ কিছুদিন ধরেই একটি ভিডিও প্রতিবেদনে দাবি করা হচ্ছে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর দলে যে জনপ্রিয়তার সংকট তৈরি হয়েছে তা পূরণের জন্যই আজহারীকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে জামায়াত। শুধু তাই নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে ঢাকা থেকে প্রার্থীও করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে, জামায়াতে যোগ দিলে আজহারীর একাধিক ভূমিকা থাকতে পারে। একদিকে তিনি দেশের ছোট বড় সব ইসলামী দলগুলোকে একটি প্ল্যাটফর্মে একত্রিত করার জন্য কাজ করবেন। অন্যদিকে ঢাকার উচ্চবিত্ত ও শিক্ষিত সমাজের কাছে ইসলামের বার্তা পৌঁছে দিতে গুলশান বনানীর মতো অভিজাত এলাকাগুলোতে সেমিনারের আয়োজন করবেন। সে সাথে জামায়াতের প্রার্থী হিসেবে ঢাকার কোনো আসন থেকে তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও রয়েছে। তবে আজহারীর রাজনীতিতে যোগদান তার ইমেজের ওপর কেমন প্রভাব ফেলবে তা নিয়েও চলছে বিশ্লেষণ। দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়ই তাকে জামায়াতের লোক হিসেবে বিবেচনা করে। অতীতে তৎকালীন ধর্মমন্ত্রী আজহারীকে জামায়াত শিবিরের এজেন্ট আখ্যা দিয়েছিলেন এবং তার মাহফিলে লাখো মানুষের সমাগম দেখে সরকার তাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল বলেও অভিযোগ রয়েছে। অন্যদিকে বিএনপিও তাকে নিরপেক্ষ মনে করে না। এক দল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। আজহারীর এমন মন্তব্যের পর বিএনপি নেতাকর্মীরাও তার উপর ক্ষুব্ধ হন এবং সিলেটের একটি মাহফিলে তাকে অপমান করার অভিযোগ ওঠে। যেহেতু উভয় বড় দলই তাকে জামায়াতপন্থী হিসেবে দেখে, তাই আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিলে তার ইমেজের নতুন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই বলেই মনে করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, আজহারী জামায়াতে যোগ দিলে এর বেশ কিছু বড় প্রভাব পড়তে পারে। তার আহ্বানে আওয়ামী লীগ ও বিএনপিতে থাকা তার বহু ভক্ত জামায়াতের দিকে ঝুঁকতে পারে, যা ভোটের মাঠে বড় ব্যবধান তৈরি করতে সক্ষম। তিনি এমপি নির্বাচিত হলে সংসদে ইসলামের পক্ষে জোরালো ভূমিকা রাখতে পারবেন। এমনকি জামায়াত ক্ষমতায় গেলে তিনি শিক্ষামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে দেশের শিক্ষা ব্যবস্থায় কোরআন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নতুন পাঠ্যক্রম তৈরির সম্ভাবনাও রয়েছে। যদিও মিজানুর রহমান আজহারী বা জামায়াত ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ঘোষণা আসেনি।
তবে তাদের সাম্প্রতিক বৈঠক একটি নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। দেশের নষ্ট রাজনীতির পরিবর্তনের জন্য আজহারীর মতো ব্যক্তিদের এগিয়ে আসা উচিত কিনা তা নিয়ে তার অনুসারী ও সাধারণ মানুষের মধ্যে চলছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, আজহারীর অনুসারীদের একটি বড় অংশ তরুণ, যারা প্রচলিত রাজনীতি থেকে অনেকটাই বিচ্ছিন্ন। তিনি রাজনীতিতে এলে এই বিশাল তরুণ জনগোষ্ঠীকে রাজনৈতিক প্রক্রিয়ায় আগ্রহী করে তুলতে পারেন, যা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক দিক হতে পারে। তিনি একজন উচ্চশিক্ষিত এবং আধুনিক বিশ্বের সাথে পরিচিত আলেম। তার মাধ্যমে ইসলামী রাজনীতিতে গতানুগতিক ধারার বাহিরে একটি নতুন শিক্ষিত ও যুগোপযোগী নেতৃত্ব তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি হয়তো সামাজিক ন্যায় বিচার, সুশাসন এবং দুর্নীতির বিরুদ্ধে কোরআন হাদিসের আলোকে একটি আধুনিক রূপরেখা তুলে ধরতে পারবেন। এদিকে তার বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি ইসলামী দলগুলোর জন্য একটি বড় ভোট ব্যাংক তৈরি করতে পারেন। দেলোয়ার হোসেন সাঈদীর পর ক্যারিশমেটিক বক্তা হিসেবে যে শূন্যতা তৈরি হয়েছে তা তিনি পূরণ করতে পারেন এবং অনুসারীদের ভোটে রূপান্তরিত করতে পারেন। এমনকি সংসদে বা ক্ষমতার কাছাকাছি যেতে পারলে তিনি দেশের শিক্ষা, আইন এবং সামাজিক নীতি নির্ধারণে ইসলামিক দৃষ্টিকোণ থেকে ভূমিকা রাখার সুযোগ পাবেন। এটি তার অনুসারীদের দীর্ঘদিনের একটি আকাঙ্ক্ষা। জানিয়ে রাখি, আজহারী হুজুর জনপ্রিয় হলেও তার কিছু বক্তব্য ও কার্যক্রম তাকে বিতর্কের কেন্দ্রেও নিয়ে এসেছে। 2020 সালের জানুয়ারিতে তার হাতে 12 জন ভারতীয় হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করলে তিনি গণমাধ্যমে আলোচিত হন। একই সময় ঘরে ঘরে সাঈদীর জন্মহোক মন্তব্যের জন্য জাতীয় সংসদে তাকে জামায়াত ইসলামীর প্রোডাক্ট হিসেবে আখ্যায়িত করা হয় এবং দেশবিরোধী বক্তব্যের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে তার মাহফিল নিষিদ্ধ করা হয়। এর বাহিরে তার বিরুদ্ধে নবীজির শানে বেয়াদবির অভিযোগও তুলেছেন অনেকে। এসবের মধ্যে নতুন করে রাজনীতিতে যোগ দিলে আরও বিপাকেও পড়তে পারেন, কারণ বাংলাদেশের রাজনীতি অত্যন্ত বিভাজিত এবং প্রতিহিংসা পরায়ণ। রাজনীতিতে যোগ দিলে তাকে বিভিন্ন ধরনের কাদা ছোড়াছুড়ি, বিতর্ক এবং রাজনৈতিক কৌশলের অংশ হতে হবে। এর ফলে একজন ধর্মীয় ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসেবে তার যে স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে তা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হতে পারে। তার সকল অনুসারী তাকে রাজনীতিবিদ হিসেবে দেখতে চান না। অনেকেই তাকে একজন ধর্মীয় গবেষক ও দায়ী হিসেবে সম্মান করেন। কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলে যোগ দিলে তার অনুসারীদের মধ্যেই বিভেদ তৈরি হতে পারে। অনেকেই হয়তো রাজনৈতিক সম্পৃক্ততা পছন্দ করবেন না। যখন একজন জনপ্রিয় ধর্মীয় বক্তা রাজনীতিতে আসেন, তখন তার ধর্মীয় বক্তব্যগুলোকেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা হয়। এর ফলে তার ওয়াজ বা ধর্মীয় আলোচনাকে রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে গণ্য করা হতে পারে, যা ধর্মের মূল আবেদনকে গৌণ করে ফেলে। এছাড়া তিনি রাজনীতিতে সক্রিয় হলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর সরাসরি টার্গেটে পরিণত হবেন। তার ব্যক্তিগত জীবন, আর্থিক স্বচ্ছতা এবং অতীতের বিভিন্ন বিষয় নিয়ে কঠোর সমালোচনা ও আক্রমণ হতে পারে, যা সামলানো তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হবে। বর্তমানে তিনি দলমত নির্বিশেষে একটি বিশাল জনগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্য, কিন্তু কোনো একটি দলের হয়ে কাজ শুরু করলে তিনি সেই দলের পরিচয়ে সীমাবদ্ধ হয়ে পড়বেন এবং তার সার্বজনীন আবেদন কমে যাবে। পরিশেষে এই নিয়ে আপনাদের কার কি ভাবনা? বন্ধুরা, কমেন্টে জানিয়ে দিন আজহারী হুজুরের জামাতে যোগ দেওয়া উচিত নাকি অনুচিত। আল্লাহ হাফেজ।